আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাই ডেইলি লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আসলে অনেক লেট করেই শুরু করলাম। লেট করার কারণ হচ্ছে আজকে সকালে কোনো ভিডিও করা হয়নি। সকালে উঠে রুটি বানালাম। রুটি বানানোর পরে নাস্তা করে তরকারি কাটলাম। আজকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে সাথে একটু মাছ দেবো, এগুলো রান্না করবো। এই তো পুঁই শাকটা বসিয়ে দিলাম, মশলা টশলা দিয়ে মাছটা কষানো হোক, তারপর হচ্ছে পুঁই শাকটা দিয়ে দিব। মাছগুলোকে একটু লবণ দিয়ে মেখে রাখি, তারপর ফাইনালি ধুয়ে এগুলোকে ভেজে হচ্ছে বেগুন দিয়ে মানে ভাজা ভাজা বা ভুনা যাই হোক ওগুলো করবো। একটু লবণ দিয়ে মেখে রাখছি, পরে ধুয়ে নিব। যে মাছটা কষানো হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম, একটু পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঝোল দেব। এই যে তরকারির লুক আসছে। ডাল দিছি তো, মশারির ডাল দিলাম একটু, এই জন্য একটু পাতলা হবে, একটু ঝোল ঝোল রাখবো, কারণ জানিনি তো আমার ছেলে ঝোল লাগে। কালকে আমার ছেলেটার জন্মদিন গেছে, আসলে ওরকম করে কিছু করা হয় নাই, কারণ মানসিক অবস্থাও ভালো না। দেশের উপর দিয়ে যা গেল গত কয়েকদিন, এতগুলো ছেলে মেয়ে আহত হলো, নিহত হলো, এই জন্য আসলে কিছুই করা হয় নাই। ওরা আসলে কিছু বলে নাই যে আম্মু এটা করো ওটা করো। আগের চেয়ে বড় হয়েছে তো এই জন্য দেখা গেছে ম্যাচিউরড হয়েছে। এখন আর দেখা গেল কোনো কিছুর জন্য বায়না ধরে না। পরে কালকে রাতে ওকে হচ্ছে বাইরে নিয়ে যেয়ে ফুচকা খাওয়াইলাম, আইসক্রিম খাওয়াইলাম, এটাতেই খুশি। আমার ছেলে হচ্ছে ফুচকা বার্গার এগুলো ফেলে ওর আর কিছু লাগে না, অনেক খুশি হয় এগুলো দিলে ওরে। তারপরেও ভাবছি এখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, ওদেরকে একটু ইনভাইট করব, কিন্তু আসলে মনে সায় দিল না, এই জন্য আসলে করলাম না। দেখি দেশের অবস্থা যদি ভালো হয় তারপরে দেখি কি করা যায়। ওর হচ্ছে কালকে 15 বছর শেষ হয়েছে, 16 বছরে পড়ছে। দেখতে দেখতে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। যে রান্নাটা হচ্ছে ফাঁকি দিয়ে চিন্তা করলাম এগুলো করে ফেলি। কেন জানি শরীরটাও ভালো লাগতেছে না, মনটাও ভালো লাগতেছে না। প্রতিদিন হচ্ছে ফার্নিচার একটু হালকা পাতলা মোছা লাগে, এত ভালো হয়, প্রতিদিনই মুছি একবার করে। এগুলো বন্ধ থাকে, তারপরে এগুলোতে এত ধুলা ঢুকে। হালকা পাতলা একটা মুছে দিলাম। বারান্দায় কালকে অনেকগুলো কাপড় দিলাম, শুকিয়ে গেছে। আমার বারান্দায় অনেক রোদ আসে, বাতাস আসে, সবই আসে, শুকিয়ে গেছে অনেকটা। এই যে কালকে অনেক কাপড় দিলাম। ঢাকা শহরে আসলে আলো বাতাস রোদ এরকম বাসা পাওয়াটা আসলে অনেক কষ্ট। এদিক দিয়ে আমি লাকি, কারণ আমার বাসাটা অনেক আলো বাতাস আছে, রোদ আছে, বাতাসও আছে। দেখি তরকারির কী অবস্থা, প্রায় হয়ে আসছে। যে ডাঁটাগুলো একটু সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। এই তো পুঁই শাকটা হয়ে গেছে, প্যানটা বসে দিলাম, মাছটা ভেজে নেবো একটু হালকা করে।
মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা হোক এ ফাঁকি দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমার কাজটাও শেষ হয়ে যাবে। আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, কারণ আমার নিজের কাজগুলো নিজে করতে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়, ভালো লাগে। আমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে হচ্ছে কাপড় ধোয়া, সব কিছু আমি নিজেই করি। আমার নিজে করতেই ভালো লাগে। মানুষ কম থাকলে কাজও কম থাকে, আমরা তো মানুষ অত বেশি না, এই জন্য। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিলাম। এটা হয়ে গেলে আমার রান্না শেষ। মশলাটা কষানো হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিই। মশলা কষাতে কষাতে ফাঁকি দিয়ে যায় জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। যত তাড়াতাড়ি আমি কাজগুলো শেষ করতে পারি, আমার কাছে মনে হয় যে ততই আমি রিল্যাক্স। একটু কষাবো, কষানোর পরে মাছটা দিয়ে দিব। ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। তরকারিতে মাছটা দিয়ে দিতেছি। প্রায় হয়ে আসছে, টমেটো দিয়ে দিব। হালকা একটু ঝোল দিয়ে সিদ্ধ করে নেব। এই যে বেগুন তরকারিটাও হয়ে গেছে, দুটো তরকারি হয়ে গেছে। আজকের জন্য রান্নাবান্না ডান, ভাত রান্না করে ফেলছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।